আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমি মনিরুল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে আপনারা যারা ইন্ডিয়ান ক্রিকেট ভক্ত আছেন আপনাদেরকে একটা সুসংবাদ দিয়েছিলাম। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে পঞ্চম দিনে বৃষ্টি হতে পারে, এমনকি বন্যাও হতে পারে। সেক্ষেত্রে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে তৃতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল এটা ড্র হওয়ার সম্ভাবনা আছে। এটা শুনে আপনারা অনেকেই খুশি হয়েছিলেন, কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা যারা ইন্ডিয়ান ভক্ত আছেন আপনাদের জন্য বিশাল বড় একটা দুঃসংবাদ অপেক্ষা করছে। সেটা কি জানাবো ভিডিওর মাঝখানে। তবে আপনারা যারা নতুন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমত সবচেয়ে বড় দুঃসংবাদ যেটা সেটা হচ্ছে ট্রাভিস হেডের দুঃসংবাদ। আপনারা অনেকেই বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে জেনেছিলেন যে ট্রাভিস হেডের কুস্কিতে আঘাত লেগেছে, সে চতুর্থ টেস্ট ম্যাচটা খেলতে পারবে না। কিন্তু আজকে এসে ট্রাভিস হেড নিজেই বলেছে যে সে ইন্ডিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচটা খেলবে। আর এটা শুনে তো রোহিত শর্মা সহ ইন্ডিয়ান যারা ক্রিকেটার আছেন, ইন্ডিয়ান ভক্ত আছেন, আপনাদের মাথায় একটু হলেও ব্যথা করবে। তবে এর থেকেও সবচেয়ে বড় যেটা দুঃসংবাদ বলেন সেটা হচ্ছে গত দুইটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কিন্তু ইন্ডিয়া উঠেছিল এবং তারা খেলেছে। এবারেও ৩ নাম্বার টেস্ট চ্যাম্পিয়নশিপের মানে এক লাগারে ৩ বার তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে উঠার মানে ফাইনালে উঠার একটা সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু এখন সে সুযোগটা একেবারে অনিশ্চয়তার দিকে। সম্ভাবনাটা একেবারে 50-50-র দিকে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সামনে যে দুইটা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, এই দুইটা টেস্ট ম্যাচে যদি ইন্ডিয়া জয়লাভ করতে পারে তাহলে তারা খুব সহজেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চলে যাবে 3বারের মতো, অর্থাৎ হ্যাট্রিক ফাইনাল খেলবে। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 নাম্বার টেস্টে এসে ইন্ডিয়ান ব্যাটসম্যানেরা রোহিত শর্মা বলেন, ঋষভ পান্ট বলেন, বিরাট কোহলি বলেন, তারা যে ধরনের পারফরমেন্স দেখিয়েছে এবং তাদের যে ব্যাটিং রান মানে ব্যাটের যে রান, এটা দেখে কি আপনার মনে হচ্ছে যে অস্ট্রেলিয়ার মাটিতে সামনে যে দুইটা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুইটাতে কি ইন্ডিয়া জিততে পারবে? জিততে পারলেও বিষয়টা কিন্তু খুব কঠিন হবে। এখন ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দুটা টেস্ট ম্যাচে মানে আর যে দুটা টেস্ট ম্যাচ হবে এখানে যদি না জয়লাভ করতে পারে সেক্ষেত্রে কিন্তু ফাইনাল থেকে ইন্ডিয়ার ছিটকে যাওয়ার একটা সম্ভাবনা। এছাড়া আপনারা বলতে পারেন ভাই দুইটার মধ্যে যদি একটা ম্যাচ জেতে তাহলে কি ইন্ডিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে? যদি একটা ম্যাচ ড্র হয়েছে, এখন যদি ইন্ডিয়া আরেকটা জেতে অস্ট্রেলিয়া আরেকটা জেতে তাহলে কিন্তু 2-2 ব্যবধান হবে। 2-2 ব্যবধানও যদি হয় তাহলেও কিন্তু ইন্ডিয়ার যাওয়াটা একটু কষ্টসাধ্য ব্যাপার। কারণ হচ্ছে ইন্ডিয়ার আর মাত্র দুইটাই ম্যাচ রয়েছে, সেটা অস্ট্রেলিয়ার বিপক্ষে। কিন্তু অস্ট্রেলিয়ার আরও দুইটা টেস্ট ম্যাচ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে, তারা শ্রীলঙ্কার মাটিতে এসে খেলবে। সেক্ষেত্রে যদি অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়ার এই টেস্ট ম্যাচের রেজাল্ট বা টেস্ট সিরিজের রেজাল্ট যদি 2-2 হয় তাহলে পুরোপুরি শ্রীলঙ্কার উপরে নির্ভর করতে হবে ইন্ডিয়াকে। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মাটিতে আসবে, এখানে যদি শ্রীলঙ্কার কাছে অস্ট্রেলিয়ার দুইটা টেস্ট ম্যাচেই হেরে যায় তাহলে ইন্ডিয়া নিঃসন্দেহে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে। কিন্তু অস্ট্রেলিয়া যদি দুইটা ম্যাচেই জিতে যায়, আবার সেখানেও যদি ইন্ডিয়ার বিপক্ষে মানে বর্তমান যে খেলা চলছে এখানেও যদি দুইটা টেস্ট ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু ইন্ডিয়া বিদায়। এখন সব দিক দিয়ে যদি আপনি বিচার বিশ্লেষণ করতে যান সেক্ষেত্রে ইন্ডিয়ার দিকে মানে দুইটা রাস্তা রয়েছে। একটা হচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে সামনে যে দুইটা টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুইটা টেস্ট ম্যাচে অসাধারণ পারফরমেন্স দেখাতে হবে এবং জয়লাভ করতে হবে। তাহলে আর কোনো দিকে তাকাতে হবে না, কারণ ইন্ডিয়ার তখন 60.5% পয়েন্ট সংগ্রহ করা হয়ে যাবে। 60.5% পয়েন্ট যদি সংগ্রহ করা হয়ে যায় তাহলে অস্ট্রেলিয়া যদি আপনার শ্রীলঙ্কার মাটিতে এসে তারা পরপর দুইটা টেস্ট ম্যাচেও জয়লাভ করে তবুও ইন্ডিয়াকে পয়েন্টের দিক থেকে কাটিয়ে উঠতে পারবে না। সেক্ষেত্রে সহজ সমীকরণের মাধ্যমে যদি
এই যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চায় ইন্ডিয়া, তাহলে অবশ্যই সামনে যে দুইটা টেস্ট ম্যাচ রয়েছে এই দুইটা টেস্ট ম্যাচে ইন্ডিয়াকে জয়লাভ করতে হবে। এছাড়া শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে, সাউথ আফ্রিকার দিকে তাকিয়ে থাকতে হবে ইন্ডিয়াকে। সো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।